একটি হচ্ছে মানুষের সিরত, আরেকটি হচ্ছে মানুষের সুরত। একটি হচ্ছে মানুষের আকৃতি, আরেকটি হচ্ছে মানুষের ব্যবহার্য। যেটি মানুষের আকৃতি, এটি মানুষ পরিবর্তন করতে পারবে না, কারণ ওটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, মানুষকে আল্লাহ তাআলা মায়া করে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মানুষের মতো এত সুন্দর প্রাণী, এত সুন্দর মাখলুকাত আল্লাহর জমিনে আর কাউকে আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ। একটি হচ্ছে সূরত, এটি মানুষের আখলাক নয়, এটি মানুষের সূরত, মানুষের আকৃতি। আল্লাহ তাআলা বুখারী এবং মুসলিমের হাদিস, নবীজি বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি আমার আল্লাহ সৌন্দর্য দিয়ে আমার আল্লাহর ইচ্ছানুরূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন তৈরি করলেন, তার দেহের মধ্যে রূহ ফুঁকে দিলেন। অতঃপর কিছু সংখ্যক ফেরেশতা তার মধ্যে আসলে আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম, তুমি ওই ফেরেশতাদেরকে তুমি সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নির্দেশ দেওয়া হলো, আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম যখন ফেরেশতারা শুনলো, তখন তারা জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই ছিলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই এই জমিনের মধ্যে প্রথম সালাম শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। অতএব সালাম হচ্ছে মানুষের সর্বপ্রথম আদব। একজন মানুষ যদি আরেকজন মানুষের প্রতি, যদি কেউ তার প্রতি একজন মানুষ আরেকজনকে যদি সালাম আদান প্রদান করে, আমার নবীজি বলেছেন ওই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভাবি, একজন আরেকজনকে যদি সালাম দেই, মনে মনে ভাবি যে আমি তো মনে হয় ছোট হয়ে গেলাম। অনেকেই ভাবে এটা। আর আমাদের সমাজের মানুষ সালামটাকে এটি একটি কি বানাইছে, এটা সমাজের একটা রীতি বানাইয়া ফেলছি আমরা। না, এটি রীতি নয়। সালাম হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। এটি যতক্ষণ আপনি যত মানুষকে দিবেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি রহমত আর বরকত আল্লাহ তাআলা নাজিল করবেন। আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে বয়ান করছিলেন। এই সময় একজন সাহাবী প্রবেশ করলেন। সাহাবী প্রবেশ করেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি সাথে সাথে লিখে দিয়েছেন। আরেকজন সাহাবী এসে প্রবেশ করলে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি শব্দ বাড়াইয়া দিলেন। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 20টি নেকি দান করেছেন। আরেক সাহাবী প্রবেশ করলে তিনি সালাম দিলেন, আরেক শব্দ বাড়াইয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলছেন তার আমল নামায় আল্লাহ 30টি নেকি দান করবেন। আল্লাহর নবী বলছেন যতগুলা শব্দ সালামে বৃদ্ধি করা হবে, ততগুলা সওয়াব আল্লাহ তাআলা 10 করে বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এবার আসি কুরআনুল কারীমের সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা দুনিয়া এবং আখিরাতে সে ভালো কিছু চায়, কল্যাণ কিছু চায়, আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাইতে হয়, রহমত বরকত যেগুলা চাক, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর কাছে যত বেশি চাইবে, যত বেশি আল্লাহর কাছে চাইবে আর আল্লাহর কাছে যত বেশি প্রত্যাশা করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীর মধ্যে তার আদর্শ রেখেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি দুনিয়াতে চলতে গেলেই আমার নবীর আদর্শকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ হাবিব, আপনি বলে দেন যে কোনো বান্দা যদি আপনাকে যদি কেউ ফলো করে, অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ,
সে যেন আল্লাহ তাআলাকে ফলো করলো, অনুসরণ করলো, মহব্বত করে ফেললো। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আর যে ব্যক্তি আল্লাহর নবীকে ফলো করলো, আর যে ব্যক্তি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন আমাদের মূল কথায় আসেন। আমরা আমাদের সমাজ রীতিতে দেখবেন, আমরা একজন মানুষ ভালো মানুষ হতে চায়, ভালো মানুষকে ধরে, নাকি ভুল বললাম? একজন মানুষ যদি ভালো হতে চায় আরেকজন ভালো মানুষকে ধরে। তো আল্লাহর নবী এই কথা বলছেন যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যাকে ভালোবাসবে, আমরা আমাদের সমাজ রীতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটাকে আমরা উঠাইয়া দিছি আস্তে আস্তে। আল্লাহর নবী বলছেন একরকম, আমরা চলি আরেক রকম। নবী বলছেন মানুষকে সালাম দেও, আমরা মানুষের সালাম নিতে প্রস্তুত থাকি। একটি জিনিস জানেন, আমি যদি আপনাকে সালাম দিই, তো আমি সালাম দিলে আপনাকে আমি একটা দায়িত্বের মধ্যে ফেলে দিলাম। আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম, তখন আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে আপনি ওয়ালাইকুম সালাম বলাটা। অতএব একজন মানুষ যদি সালাম দেয়, তার জবাব না দিলে কিন্তু আপনি গুনাহগার হবেন। সালাম না দিলে আপনি গুনাহগার হবেন না, সালাম না দিলেও হবেন না। এই জন্য আমি দেখেছি যে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এইরকম আছে। আল্লাহ নবী গত জুমাবারে মনে হয় একটা হাদিস বলছিলাম এরকম, আব্দুল্লাহ বিন সালাম তিনি বাজারে যাইতেন সালাম দেওয়ার জন্য, আমি বলছিলাম। আসেন এবার আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের আদর্শ গ্রহণ করা প্রয়োজন। আল্লাহর নবীর একজন খাদেম ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর খেদমত করেছেন প্রায় 10 বছর। হযরত আনাস বিন মালিককে বলা হয় খাদিমুর রাসূল, রাসূলুল্লাহর খাদেম। তিনি ছোট্টবেলা থেকেই নবীজির খেদমতে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক বলেন, আমি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা দমক শুনি নাই, একটা দমক শুনি নাই। একদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠালেন, আনাস তুমি আমার জন্য বাজার করে নিয়ে আসো। বাজারে গেলেন আনাস বিন মালিক, বাড়ি থেকে বের হয়ে আনাস বিন মালিক গিয়ে ছোট্ট বাচ্চার সাথে খেলাধুলায় শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ অপেক্ষা করলেন, আনাস আর আসে না। চিন্তিত হয়ে গেলেন, আমার আনাস কোথায় গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের খুঁজে বের হলেন, গিয়ে দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন। এখন বলেন আমাকে, ওই জায়গায় যদি আমি বা আপনি থাকতাম, ওই জায়গায় নবীজির জায়গায়, যে আপনার ছেলেকে আপনি পাঠালেন বাজার করতে, আর আপনার ছেলে বাজারে না গিয়ে খেলাধুলায় চলে গেল, ওই সময় আপনি কিংবা আমি থাকলে হয়তো আগে কানে নিচে কটা দিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন খেলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্শক হিসেবে আনাসের খেলা দেখতেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে এক সময় নবীজির চেহারা থেকে তার দৃষ্টি পড়ে গেল, জায়গায় থমকে গেলেন। রাসূলুল্লাহকে দেখে ভয় পাইলেন, কি নাকি বলেন নবীজি, কোনদিন আমাকে কিছু বলেন নাই, আজকে নি কিছু বলে ফেলেন। আনাস বিন মালিকের দিকে আল্লাহর নবী একটি মুস্কি হাসি দিলেন। আনাস বিন মালিক বলেন, আমার জীবনের সবচেয়ে বড় শাসন ছিল নবীজির মুস্কি হাসিটা। বলেন না সবাই সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিখিয়েছেন আমাকে আপনাকে শাসন করতে হয় কিভাবে। আমরা শাসন করি একরকম, আর মানুষ শাসন করে আরেক রকম। আসেন এবার মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে মানুষের আদব যদি দেখতে চান তাহলে মসজিদে প্রবেশ করেন। মসজিদে প্রবেশ করলেই দেখতে পাবেন মানুষের আদব কতটা আছে কি না নাই। আমি দেখি, প্রায় সময় দেখবেন, আপনাদের এখানেও বলি বা অন্য কানেও বলি, দেখবেন ছোট্ট বাচ্চারা দেখবেন সামনের কাতারে আইসা কি সুন্দর করে বসে কি বসে না? তাকে আমার কি করা উচিত? এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, তাকে কি করা উচিত আমার? কেননা নবীজি হাদিস প্রমাণ করে ছোট্ট বাচ্চারা পেছনের কাতারে থাকবে, মুরব্বীরা থাকবে সামনের কাতারে।
এখন তাকে আমার কি করা উচিত? সে তো সামনে এসে বসে পড়লো, তাকে কি আমি ধমকাইয়া পিছনে দেব আমি? না, এটি নবীজির শিক্ষা নয়। আপনি মুরব্বী হিসেবে আপনার উচিত হলো আপনি আগে এসে সামনের কাতারে বসা, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনি আসতে পারেন নাই, আপনি শেষে আসছেন। ছোট্ট বাচ্চাকে আপনি বুঝাইবেন, সামনে ডাকবেন, আপনি ডাকবেন তাকে যে এই বাবা এদিকে আসো, সামনে মুরব্বীরা বসে, এটা আদবের মধ্যে পড়ে না, তাকে আপনি শিক্ষা দিতে হবে। আমি মাঝে মধ্যে চিন্তিত হই, মাঝে মধ্যে মুরব্বীরা আমাকে প্রায়ই বলেন, আমাদের বিভিন্ন জায়গায় আমাকে বলেন, যুবকরা মুরব্বীদেরকে সম্মান শ্রদ্ধাবোধ করে না, বলেন ওরকম বেশিরভাগ মানুষ। আমি আপনাদের কাছে বলতে চাই, যেই বাচ্চা তার মাকে সম্মান দেয় না, যেই সন্তান তার বাবাকে সম্মান দেয় না, ওই সন্তান কি মসজিদে এসে আপনাকে সম্মান দিবে? ওটা পসিবল না। ওটা আপনি চিন্তাও করতে পারবেন না, ওটা আপনি মাথায় আনতে পারবেন না যে তার মাকে সে সম্মান দেয় না আর আমাকে সে সম্মান দিবে। এটা পসিবল না, এটা আপনি চিন্তায় আনতে পারবেন না। এখন আপনি বলেন কেন এটা হলো? আমি আমার ছেলেকে ভালো শিক্ষা দিতে পারি নাই। কি বলেন? আমি আমার ছেলেকে ভালো শিক্ষা আমি দিতে পারি নাই, এজন্য আমাকে আমার ছেলে সম্মান দিচ্ছে না, আর মুরব্বীদেরকে দিবে, তো এটা বহু পরের কথা এটা। তাহলে আপনি কি করতে হবে? আপনার ছেলেকে আগে আপনি শিক্ষা দিতে হবে। আপনি বসে বসে বললেন অমুকের ছেলে একটা বেয়াদব হয়ে গেছে, কি আপনি চিন্তা করছেন যে আমারও তো একটা ছেলে আছে, সে কি মানুষের সাথে ভালো আচরণ করছে কিনা? এটা আপনি একদিন চিন্তা করছিলেন? এটা আপনার দায়িত্ব ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করা হবে। প্রত্যেক বাবাকে সন্তানের জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। আপনার ছেলে কোন অবস্থায় চলছিল? আপনি আপনার ছেলেকে আদেশ করছিলেন কি, ভালো শিক্ষা দিচ্ছিলেন কিনা? ওটার জন্য আপনি কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, জবাব রেডি করে যাবেন। কেননা প্রত্যেক বাবাই কিয়ামতের দিন প্রশ্নবিদ্ধ হবেন, আর জবাব দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এক পা সামনে আগাতে পারবেন না। আপনি যদি তাকান একবার, গতকাল বা 2-3 দিনের আগের একটা নিউজ আপনাদেরকে শোনাই, আপনারা হয়তো দেখছেন অনেকেই। ঢাকা মিরপুরে এক বৃদ্ধা মা ইন্তেকালের 7 দিন পরে তার পচন দেহটাকে বের করা হয়েছে। কথা বুঝছেন নি আমার? বৃদ্ধা মা ইন্তেকাল হওয়ার 7 দিন পরে তার মৃত্যু দেহ একটা ঘর থেকে বের করা হয়েছে। 7 দিন একটা লাশ একটি ঘরে থাকলে কি বুঝেন অবস্থা? হ্যাঁ, ফসা ধরে যাবে। যে 7 দিন পর্যন্ত তার কোন সন্তান তাকে খোঁজ খবর নেয় নাই, আপনি শুনলে অবাক হবেন। আর তার 3টা ছেলে আর একটা মেয়ে ছিল। 3টা ছেলের মধ্যেই একটা সরকারি চাকরি করে, আরেকটা ইউরোপ আমেরিকায় থাকে, আরেকটা কি জানি বলে বুয়েট নাকি, বড় শিক্ষিত। 3জন শিক্ষিত ছেলে থাকা পরে একটা মায়ের খবর এই সন্তানরা নিতে পারে নাই। কি মনে করেন? আমি ওই মাকে বলতে চাই যে মা, আপনি কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছেন। আপনার ছেলেকে আপনি শিখাতে পারেন নাই যে আপনার মায়ের সাথে কেমন আচরণ করা লাগবে, আপনার বাবার সাথে কেমন আচরণ করা লাগবে, মা শিখাতে পারে নাই। নয়তোবা এমন 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 কাহিনী আমাদের বাংলাদেশে করতে পারে। আমি অবাক হলাম। আজকে ঢাকার মতো জায়গায় যদি এই অবস্থা হয়, আমাদের গ্রাম অঞ্চলে তো এটা হবেই। এটা আমি প্রায়ই বলি, বাবা মা যদি কারো থাকে, ওই ব্যক্তিটা কত যে ভাগ্যবান, একবার ইন্তেকাল হলেই বুঝতে পারে। আমি এটা প্রায় বলতে চাই যে একজন সন্তানকে মা যদি ভালো শিক্ষা দিতে পারে নাই, তাহলে এই সন্তান জন্ম না দেওয়াই ভালো মনে করি আমি। কি মনে করেন? 3জন সন্তান থাকার পরে, শিক্ষিত সন্তান হওয়ার পরেও মা একটা খোঁজ খবর নেওয়ার মতো সন্তান রাখতে পারে নাই। আমাদের সমাজে কি নাই এমন ঘটনা ঘটে না? যে মা দেখবেন, একটা মা 4টি ছেলে বা 5টি ছেলে যদি হয়, মাকে তারা দেখবেন 1 মাস অমুক ছেলের ঘরে, আরেক মাস অমুক ছেলের ঘরে। আসেনি ভাই? বড় ছেলের ঘরে 1 মাস, ছোট ছেলের ঘরে 1 মাস, রুটিন করে।
মাকে নিয়ে খুশি। এই রুটিন করে যদি মাকে যদি পালতে হয় মিয়া, তাহলে তোমার মতো সন্তান এই পৃথিবীতে না থাকা সবচাইতে ভালো মনে করি এটা আমি। কেমন আচরণ এটা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদব শিখানোর, আপনি আদবের কথা বলছেন, যে আপনি মুরব্বী হয়ে বলতেছেন যে আমার সাথে তো এলাকার ছেলে মেয়েরা ভালো আচরণ করে না। বলি তো আমরা একটি হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। ইবনে মাজার হাদিস, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবীকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকার সবচাইতে বেশি কার? উত্তম আচরণের কথাই তো বলছিলাম আমরা। উত্তম আচরণ কে বেশি পাবে? আহাক্কু বিহুসনি সাহাবাতি, সবচাইতে উত্তম আচরণ আমার কাছে কে পাবে? আল্লাহর নবী বলছেন যে ক্বালা উম্মুকা, সবচাইতে উত্তম আচরণ তোমার মা পাবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। নবীর সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলছেন ক্বালা আবুকা, তোমার পিতা। অর্থাৎ একজন সন্তান হিসেবে আপনি সবচাইতে ভালো আচরণ করবেন আপনার মায়ের সাথে আগে। আল্লাহ নবী হাদিসে 3 বার বলছেন মায়ের কথা, একবার বলছেন বাবার কথা। এখন আপনারা পুরুষ লোকেরা তো খেপে যাবেন যে আমরা সারা জীবন আমার ছেলেকে পাললাম, এখন আমার কথা থেকে কম আসলো, আমার তো আর কিছু করার নাই। এর নবী বলছেন যে কি আপনি আপনার মায়ের সাথে আপনি বেশি আচরণ করবেন। আর আমাদের দেশে ওই মাকেই না আমরা কি করতেছি? অবহেলা করতেছি। ভাই, একদিন প্রত্যেক মানুষেরই মৃত্যু হবে, প্রত্যেক মানুষেরই একদিন মৃত্যু হবে। যুবকদেরকে আমি ভালো করে বলতে চাই, প্রত্যেক জুমায় আমি বলতে চাই যে মাকে সম্মান দিবা, বাবাকে সম্মান দিবা। কেননা ওই বাবা ওই মা ছাড়া তুমি এই দুনিয়ার দৃশ্যটা দেখতে পারতা না। এই দুনিয়ার এই যে সুন্দর অবয়ব দৃশ্যটা দেখতে পারতেছো, এটা তোমার মায়ের জন্য, যে তোমার বাবার জন্য। ছোটবেলায় তো তুমি, তোমার মা চাইলে তোমাকে মেরে ফেলতে পারতেন, পারতেন কিনা? প্রত্যেকের মা চাইলেই পারতেন। গর্ভে থাকার সত্ত্বেও তা সন্তানকে মেরে ফেলা যায়, যায় তো? একসময় এটা ছিল না, এখন তো যায়। সন্তান গর্ভে থাকার পরেও মৃত্যুবরণ করে দিতে পারে, পারে কিনা? পারে। গর্ভে থাকার সত্যি সন্তান মেরে ফেলা যায়, কিন্তু আমাকে মেরে ফেলেন নাই আমার বাবা, আমার মা আমাকে পৃথিবীর মুখ দেখাইয়াছেন, এটা আমার জন্য ভাগ্যের বিষয়। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকে ভালো আচরণ করতে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আসমা, তিনি আল্লাহ নবীকে একবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা মুশরিকা। আমার মা কি? মুশরিকা, অর্থাৎ বিধর্মী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করব? নবী বলেন, হ্যাঁ, তোমার মা মুশরিকা হলেও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। এখন মূল কথায় আসেন, প্রত্যেক মানুষেরই আদব এবং আখলাক এটি প্রত্যেক মানুষেরই ধরে রাখা উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেখানোর জন্য সর্বোত্তম মানুষ এই পৃথিবীতে কে ছিলেন? আল্লাহর নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আপনার নবী, আমার নবী। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন যে আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র কেমন আমাদেরকে বলেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মা জান আয়েশা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরামরা বলেন, হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বলেন যে কানা খুলুকুহু কুরআন, আমার নবীর কোরআন হচ্ছে আমার নবীজির চরিত্র। আমার নবীর চরিত্র কি? কোরআন। কোরআনের 30 পারার প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষরে
যা কিছু আছে সবকিছু আমার নবীর চরিত্র। সুবহান।